এই ভিডিওতে আমি তোমাদের সেনাপতি শঙ্কর গদ্যাংশের সবচেয়ে একদম শেষ প্রশ্নের উত্তরে এসে পড়েছি, যেটা শেষ করলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। দেখো যে 16 নম্বর প্রশ্নের উত্তর প্রথমে কি লিখেছে, যে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। প্রথমে আছে 16-র 1 নম্বরে যেটা আছে, দেখো পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সব সময় উড়ে আসছে। এখানে বাতাসকে কেন পাগলা বলা হয়েছে? মানে বাতাসকে পাগলা বলা হলো কেন? আকন্দবাড়ি গ্রামটি সমুদ্র থেকে বেশি দূরে অবস্থিত নয়, তাই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। এখানে বাতাস জোরে বয় এবং এলোমেলোভাবে বয়, তাই বাতাসকে পাগলা বলা হয়েছে। তারপরের যে প্রশ্ন 16-2 নম্বর, যে দেখো যে বিভীষণ দাস এমু পাখির কথা বলেছিলেন, গল্পের বিভীষণ দাসের পরিচয় দাও। বলেছে যে বিভীষণ দাস যে এমু পাখির কথা বলেছিলেন, এই গল্পে ওনার পরিচয় দিতে বলছেন। যে দেখো গল্পের বিভীষণ দাস আকন্দবাড়ি স্কুলের প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক। তিনি কড়া মাস্টারমশাই হিসাবে পরিচিত, কিন্তু তার কোমল মনেরও পরিচয় পাওয়া যায়। তাই শঙ্করের এমু পাখি দেখা এবং সেই পাখির বর্ণনা শুনে তিনি বিরক্ত হলেও তিনি পাখি দেখার পদ্ধতি বলে দিয়েছেন। চোখ খোলা রেখে পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ, আলো দেখার কথা বলেছেন। এমু পাখি ছাড়া গল্পে আর কোন পাখির প্রসঙ্গ এসেছে? গল্পে এমু পাখি ছাড়া বাজ পাখি, শঙ্খচিল, তিতির, পানকৌড়ি, হাঁড়ি চাচা, মাছরাঙা, ভৌ, খোল ইত্যাদি পাখির প্রসঙ্গ আছে। তারপরে আছে যে প্রশ্ন, যে 16-র 3 নম্বর যেটা আছে, যে শঙ্কর বুঝলো কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে। কে এই শঙ্কর? অভিমন্যু সেনাপতির ছেলে শঙ্কর সেনাপতি আকন্দবাড়ির স্কুলের 5ম শ্রেণীর ছাত্র। তার স্বভাবের প্রকৃতি কেমন? শঙ্কর খুব আলমনা, কল্পনাপ্রবণ, স্বপ্ন দেখতে ভালোবাসে। সে অদ্ভুত স্বপ্ন দেখে, প্রকৃতি ভালোবাসে, গাছে গাছে ঘুরে বেড়ায়, সরল প্রকৃতির ছেলে। তার যে কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে, এটা সে কিভাবে বুঝতে পারলো? শঙ্কর এমু পাখিকে স্বপ্নে দেখেছে বলাতে এবং মাস্টারমশাইয়ের আরও কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে যখন দেখলো ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা হাসছে, মাস্টারমশাই এর গলায়ও ঠাট্টার সুর, তখন সে বুঝতে পারল তার কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে। তারপরে আমরা 16-4 নম্বর প্রশ্নতে আসছে, যে দেখো যে এমু পাখির যে বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিটির মিল বা অমিল কি লেখো। শঙ্কর এমু পাখির যা বর্ণনা দিয়েছে তাতে রঙের ও আকারের দিক থেকে কিছুটা মিললেও পাখির ওড়ার সম্পর্কে যা বলেছে বা অন্য পাখির ভয়ে সরে যাওয়া সম্পর্কে যা বলেছে তা একেবারেই ঠিক নয়। এমু পাখি উঠতে পারে না, কিন্তু জোরে দৌড়াতে পারে, ফলে দৌড়বাজ পাখি। বসবাস আন্দিজ পাহাড়ে, ফলে তার পক্ষে ঘোল পুকুরের বড় দিঘির পাড়ে সবেদা গাছে বসা একেবারেই সম্ভব নয়। তার ডানায় বাতাস কাটার শব্দ অসম্ভব। 16-র 5 নম্বর প্রশ্নতে, এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ? অপেরা বলতে কি বোঝো? এখানে অপেরার প্রসঙ্গ এলো কেন? অপেরা বলতে যাত্রাপালাকে বোঝানো হয়। যাত্রাপালায় বাস্তবের চেয়ে কল্পনার প্রাধান্য থাকে। শঙ্কর এমু পাখি সম্পর্কে যে বিবরণ দিয়েছে তা শঙ্করের কল্পনা বা স্বপ্ন। এই প্রসঙ্গে অপেরার কথা এসেছে। তারপরে আসছে 16-র 6 নম্বরে, বলো, বলতেই হবে, কাকে একথা বলা হলো? একথা আকন্দবাড়ি স্কুলের ছাত্র শঙ্কর সেনাপতিকে বলা হয়েছে। উদ্দিষ্টকে কোন কথা বলতে হবে বলে দাবি জানানো হয়েছে?
ঘোল পুকুরে এমু পাখি দেখেছে শঙ্কর, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ এমু পাখি আন্দিজ পাহাড়ে থাকে। সেই জন্যই শঙ্কর কিভাবে এমু পাখিকে ঘোল পুকুরে দেখেছে সেটাই বলতে বলা হয়েছে। 16 নম্বরে গল্প অনুসরণে আকন্দবাড়ি স্কুলে এসে প্রকৃতি বিজ্ঞান ক্লাসে উদ্ভূত পরিস্থিতি নিজের ভাষায় লেখো। আকন্দবাড়ি স্কুলে প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে শঙ্করের এমু পাখি দেখা নিয়ে এক বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শিক্ষক বিভীষণ দাস তখন ক্লাসে পড়াচ্ছিলেন। তখন শঙ্কর জানালার ফাঁক দিয়ে আনমনা হয়ে আকাশের দিকে তাকিয়েছিল। শিক্ষকের প্রশ্নে জানায় যে সে এমু পাখি দেখেছে। তার কল্পনায় দেখা এমু পাখির বাস্তবে কোনো মিল নেই। স্বপ্নে দেখা এমু পাখির কথা শুনে শিক্ষকের গলায় ঠাট্টার সুর ও সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের হাসি তাকে একটু ঘাবড়ে দেয়। শঙ্কর অপ্রস্তুত অবস্থায় পড়েও সামলে নেওয়ার চেষ্টা করে, তবে তার প্রকৃতি প্রেমের জন্য শিক্ষক তার প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েন। তাকে এই পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ, আলো চোখ খোলা রেখে দেখার জন্য উৎসাহিত করেন। তার বুকটা গর্বে ফুলে ওঠে, আর সেই যুদ্ধ জয়ের সেনাপতি। তারপরে আছে 8 নম্বরে যে প্রশ্নটা দেখো, যে স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে। কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? স্বপ্ন দেখে সে কি জেনেছে? এখানে আকন্দবাড়ি স্কুলের ছাত্র শঙ্করের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। স্বপ্নে শঙ্কর এমু পাখির সম্পর্কে অনেক কিছু জেনেছে। এছাড়া জেনেছে স্বপ্নে বাতাসের রং নীলচে, বাড়ি ঘরদোর খয়েরি রঙের। স্বপ্নে ধাক্কা কিংবা গুঁতো খেলে কোনো ব্যথা লাগে না, তাই ঘোল পুকুরে বড় দিঘিতে ডুব দেওয়ার সময় দিঘিতে পোঁতা বাঁশে গা ঘষে গেলেও তার গায়ে ব্যথা লাগেনি। তারপরে আসছি 9 নম্বরে। দেখো যে পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন কিভাবে চলতে হবে। পাখি দেখার জন্য শিক্ষকের উপদেশ অনুযায়ী সাবধানে পা টিপে টিপে চলতে হবে, যাতে একটু শব্দ না হয়, তাহলে পাখি উড়ে যাবে। এছাড়া জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো। এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে, তবে সবচেয়ে ভালো বেগুনি রঙের জামা পরলে, কারণ বেগুনি রং পাখিরা দেখতে পায় না। তারপরে এসে পড়েছি একদম সব শেষে যেই প্রশ্নের উত্তর, সেই প্রশ্নটা আছে, আমরা আগে লক্ষ্য করি যে তাদের কথা বলতে পারো। এই প্রশ্নের সূত্র ধরে বক্তা শ্রোতার কথোপকথনের অংশটুকু নিজের ভাষায় লিখো। মাস্টারমশাইয়ের পাখি দেখার প্রশ্নের উত্তরে শঙ্কর মাছরাঙা পাখির কথা বলে। এছাড়া হাঁড়ি চাচা, পানকৌড়ি, তিতির পাখির কথা বলে। মাস্টারমশাই সে কথা শুনে শঙ্করকে চোখ খোলা রেখে পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ, আলো সব দেখে নিতে বললেন। তাতে শঙ্করের বুক গর্বে ফুলে উঠল। মাস্টারমশাই আরও বললেন, খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই, ও তাকে চোখ ভরে দেখাই সবচেয়ে বড় পড়াশোনা। তাহলে স্টুডেন্টস, আমাদের সেনাপতি শঙ্কর শেষ হয়ে গেল, প্রশ্নের উত্তরও শেষ হয়ে গেল। তারপরের ভিডিওতে আমি অন্য গল্প বা পদ্য নিয়ে আসছি তোমাদের জন্য। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার তো করবেই। তাহলে এই ভিডিও এইটুকুই, টাটা।